আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় 5 নিয়ে আলোচনা করব। অধ্যায় 5-এর যে শক্তি অধ্যায়টি আছে, শক্তি অধ্যায়ের যে অনুশীলনী প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আজকে সমাধান করব। আচ্ছা, আমাদের আজকের অধ্যায়ের নাম হচ্ছে শক্তি। আমরা এই অধ্যায় পড়ে কিন্তু শক্তির বিভিন্ন উৎস এবং শক্তির বিভিন্ন ব্যবহার সম্পর্কে জানতে পেরেছি। তোমরা যদি রিডিংটি ভালো মতো পড়তে পারো বুঝে তাহলে তোমরা কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো খুব সহজেই সমাধান করতে পারবে। তোমাদের প্রথম কাজ হচ্ছে রিডিং ভালো মতো পড়া। রিডিং ভালো মতো পড়লে তোমরা এর ভিতর থেকে যদি অন্য কোনো প্রশ্ন আসে সেগুলোরও সমাধান করতে পারবে। আচ্ছা, আমি কথা না বাড়িয়ে আমি শুধু আজকে অনুশীলনীর সমাধানগুলো করব। দেখো, 1 নম্বরে আছে হচ্ছে সঠিক উত্তরের টিক চিহ্ন দাও। আমরা সঠিক উত্তরটি টিক চিহ্ন দেব। আচ্ছা, এখানে একে আছে স্কুলের ঘন্টা বাজলে কোন শক্তি উৎপন্ন হয়। আচ্ছা, স্কুলের ঘন্টা বাজলে কি একটা শব্দ শুনতে পাই, তাহলে কি শব্দ শক্তি উৎপন্ন হবে? আমাদের এখানে কত আছে? আলোক শক্তি। অবশ্যই আলোক শক্তি না। তারপর 2 আছে ক্ষতে আছে রাসায়নিক শক্তি, সেটাও না। গতে আছে শব্দ শক্তি। আমরা তো স্কুলের ঘন্টা শুনলে শব্দ শক্তি পাই, তাহলে শব্দ শক্তি উত্তর হবে। এরপর 2 আছে নিচে কোনটি বিদ্যুৎ উৎপাদনের উৎস নয়। আচ্ছা, বিদ্যুৎ উৎপাদন কিসের মাধ্যমে হয়? আমরা কিন্তু পড়েছি তেল দিয়ে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হয়। সূর্যের আলো থেকেও কিন্তু আমরা বিদ্যুৎ উৎপন্ন হয় সোলার প্যানেলের মাধ্যমে। চাঁদের আলোর মাধ্যমে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হয় না, তাহলে উৎস নয় চাঁদের আলো হবে। বাতাসের মাধ্যমেও কিন্তু উইন্ড মিলের মাধ্যমেও কিন্তু বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়। তাহলে তেল, সূর্যের আলো, বাতাস হচ্ছে উৎস, আর উৎস নয় হচ্ছে চাঁদের আলো। 3 রাসায়নিক শক্তি কোথায় পাওয়া যায়? রাসায়নিক শক্তি কোথায় পাওয়া যায় বলতো? হর্ন মানে হচ্ছে শব্দ শক্তি, ওটা তো শব্দ শক্তি ব্যবহার হয়, তাহলে রাসায়নিক শক্তি শব্দ হর্ন থেকে পাওয়া যায় না। টর্চ লাইটে হচ্ছে আলো শক্তি পাওয়া যায়। ব্যাটারিতে রাসায়নিক শক্তি পাওয়া যায়, তাহলে ব্যাটারিতে রাসায়নিক শক্তি পাওয়া যায়। আর সাইকেলে হচ্ছে গতিশক্তি পাওয়া যায়। ওকে, তারপর 4 নম্বর হচ্ছে নিচের কোনটি শক্তির দায়িত্বশীল ব্যবহার নয়। আচ্ছা, শক্তির দায়িত্বশীল ব্যবহার হচ্ছে জানালার পর্দা সরিয়ে আলো ব্যবহার, এটা দায়িত্বশীল ব্যবহার। অপ্রয়োজনীয় গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা, এটা কিন্তু দায়িত্বশীল ব্যবহার না, আর এটাতে অপচয় হয়, তাহলে এটাই হচ্ছে আনসার হবে। বাকিগুলো কিন্তু রিচার্জেবল ব্যাটারি ব্যবহার করা হচ্ছে দায়িত্বশীল ব্যবহার। ফ্রিজের দরজা দ্রুত বন্ধ করা, এটা হচ্ছে দায়িত্বশীল ব্যবহার। এরপর 2 আছে শূন্যস্থান পূরণ করি। আমরা এখানে 3টি শূন্যস্থান রয়েছে মাত্র, আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করবো। আমরা যদি রিডিং পড়ি আমাদের কিন্তু অন্য কোনো অতিরিক্ত শূন্যস্থান দিলে সেগুলো আমরা পারবো। আচ্ছা, ড্যাশ শক্তি আমাদের শুনতে সাহায্য করে। কোন শক্তি আমাদের শুনতে সাহায্য করে? শব্দ শক্তি। তাহলে এখানে কি হবে? একে হচ্ছে শব্দ, শব্দ শব্দ শক্তি আমাদের শুনতে সাহায্য করে। 2 উঁচু স্থান থেকে লাফ দিলে ড্যাশ শক্তি উৎপন্ন হয়। আচ্ছা, কোনো স্থান থেকে যদি লাফ দেয় তাহলে কি শক্তি উৎপন্ন হবে? গতি শক্তি উৎপন্ন হবে, গতি শক্তি। এটা উত্তর হবে গতি। তারপর 3 গরম পানির ফ্লাক্স ব্যবহারে ড্যাশ শক্তির অপচয় কমে। কোন শক্তির অপচয় কমে? গরম শক্তি ব্যবহারে হচ্ছে তাপ শক্তি অপচয় কমে। আচ্ছা, গরম পানিতে যেহেতু তাপ শক্তি আছে তাহলে তাপ শক্তির অপচয় কমে। এরপর 3 আছে বাম পাশের সাথে ডান পাশ মিল করি। আচ্ছা, আমরা মিল করব। আমরা কিন্তু যখন খাতায় লিখবো তখন আমরা কিন্তু বাম পাশটা উঠাবো আগে, এক বস্তু থেকে অন্য বস্তুতে সহজ স্থানান্তর হওয়ার শক্তি, তারপর আমরা হাইফেন দেবো। এরপর ডান পাশে যেটা সঠিক উত্তর হবে সেটা লিখে দেবো হাইফেন দিয়ে, ঠিক আছে? আমরা কিন্তু এইভাবে শখ করে তুলে দাগাদাগি করবো না। পরীক্ষাতে আমরা তুলে হাইফেন দিয়ে তারপর সঠিক উত্তরটা লিখে দেবো। তাহলে আমরা যদি এটা খুঁজি, এক বস্তু থেকে অন্য বস্তুতে সহজে স্থানান্তর হওয়ার শক্তি কি বলতো? স্থিতিশক্তি, রাসায়নিক শক্তি, তাপ শক্তি, ভালো অভ্যাস। কোনটি হবে? এটা হচ্ছে এক বস্তু থেকে অন্য স্থানে সহজে স্থানান্তর শক্তি হচ্ছে কি? রাসায়নিক শক্তি। এটা কি হবে? রাসায়নিক শক্তি। তাহলে এটার সাথে আমরা এটা মিলাবো। তারপর ফ্রিজের দরজা বেশিক্ষণ খোলা না রাখা কি? ভালো অভ্যাস, ঠিক আছে? তেলে জমে থাকে কি? তেলে জমে থাকে হচ্ছে রাসায়নিক শক্তি। তেলে জমে থাকে রাসায়নিক শক্তি, বাদ দিয়ে আটকে রাখা পানির শক্তি হচ্ছে স্থিতি শক্তি, আর এক বস্তু থেকে অন্য বস্তুতে সহিত শক্তি হচ্ছে কি? তাপ শক্তি। এটা হচ্ছে প্রথমটা হবে তাপ শক্তি, ঠিক আছে? তাহলে এক বস্তু থেকে অন্য বস্তুতে সহজে স্থানান্তর হওয়া শক্তি হচ্ছে তাপ শক্তি। ফ্রিজের দরজা বেশিক্ষণ খোলা না রাখা ভালো অভ্যাস। তেলে জমে থাকা শক্তি হচ্ছে রাসায়নিক শক্তি, বাদ দিয়ে আটকে রাখা পানিতে জমা শক্তি হচ্ছে স্থিতি শক্তি। তাহলে আমরা সঠিক পেয়ে গেছি বাম পাশের সাথে ডান পাশ। এরপর 4 নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। কত আছে রাসায়নিক শক্তি কী কী এবং কত আছে বিদ্যুৎ শক্তি, বিভিন্ন উৎসের নামগুলো কী কী? আচ্ছা, আমরা প্রশ্নগুলো খাতাতে লিখে রেখেছি, খাতা থেকে আমরা পড়ব। দেখো, লেখা আছে রাসায়নিক শক্তি কী? উত্তর হবে খাবার, জ্বালানি, তেল, গ্যাস, কয়লা এবং ব্যাটারিতে যে শক্তি জমা থাকে তাকে রাসায়নিক শক্তি বলে। আচ্ছা, খাবার, জ্বালানি, তেল, গ্যাস, কয়লা এবং ব্যাটারিতে যে শক্তি জমা থাকে তাকে কি বলে? রাসায়নিক শক্তি বলে। খ বিদ্যুৎ শক্তির বিভিন্ন উৎসের নামগুলো কী কী? উত্তর হবে বিদ্যুৎ শক্তির বিভিন্ন উৎসগুলো হচ্ছে সৌরকোষ, জেনারেটর, খরস্রোতা পানির প্রবাহ এবং বায়ু প্রবাহ। এগুলো হচ্ছে বিদ্যুৎ শক্তির
বিভিন্ন উৎস, এগুলোর মাধ্যমে কি বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা যায়। এরপর 5 আছে বর্ণনামূলক উত্তর প্রশ্ন। এখানে 2টি বর্ণনামূলক প্রশ্ন আছে, আমরা এই প্রশ্নের উত্তরগুলো খাতা থেকে পড়ব। দেখো আমাদের কত আছে, গতিশক্তি এবং স্থিতিশক্তি বলতে কি বুঝি, উদাহরণসহ ব্যাখ্যা করি। উত্তর হবে গতিশক্তি ও স্থিতিশক্তি সম্পর্কে নিচে দেওয়া হলো। গতিশক্তি, কোনো গতিশীল বস্তুর মধ্যে যে শক্তি থাকে তাকে গতিশক্তি বলে। তাহলে গতিশক্তি কি, কোনো গতিশীল বস্তুর মধ্যে যে শক্তি থাকে তাকে কি বলা হয়, গতিশক্তি বলে। যেমন দৌড়ানোর সময় বাতাসের প্রবাহে গতিশক্তি থাকে। তাহলে কি দৌড়ানোর সময় কি গতি প্রবাহ হয় না, দৌড়ানোর সময় কিংবা বাতাস যখন প্রবাহিত হয় তখন কি হয়, গতিশক্তি থাকে। তারপর স্থিতিশক্তি কি, স্থিতিশক্তি হচ্ছে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের কারণে তার মধ্যে যে শক্তি জমা থাকে তাকে স্থিতিশক্তি বলে। আচ্ছা, তাহলে স্থিতিশক্তি হচ্ছে অবস্থা পরিবর্তনের কারণে যে তার মধ্যে যে শক্তি জমা থাকে তাকে স্থিতিশক্তি বলে। যেমন পাহাড়ের উপরে থাকা স্থির পাথরে বা রাবার ব্যান্ডে টেনে ধরলে তাতে স্থিতিশক্তি জমা হয়। তাহলে কি উদাহরণ হচ্ছে পাহাড়ের উপরে থাকা স্থির পাথর বা রাবার ব্যান্ড টেনে ধরলে তাতে স্থিতিশক্তি জমা হয়। আচ্ছা, তাহলে আমরা পড়লাম এটা। তারপর খ নম্বর প্রশ্ন দেখি আমাদের। খ নম্বর আছে দৈনন্দিন জীবনে শক্তির দায়িত্বশীল ব্যবহার করতে কি কি করা উচিত। আচ্ছা, দৈনন্দিন জীবনে শক্তির দায়িত্বশীল ব্যবহার করতে উত্তর হচ্ছে দৈনন্দিন জীবনে শক্তির দায়িত্বশীল ব্যবহারে আমাদের নিচের কাজগুলো করা উচিত। 1. ব্যবহার পর বাতি, পাখা, কম্পিউটার এবং গ্যাসের চুলা কি করতে হবে, বন্ধ রাখতে হবে। ব্যবহার পর বাতি, পাখা, কম্পিউটার এবং গ্যাসের চুলা বন্ধ রাখা। 2. দিনের বেলা জানালার পর্দা সরিয়ে সূর্যের আলোর ব্যবহার করা। 3. মোবাইল চার্জ হয়ে গেলে, এখানে মোবাইল বানাম হচ্ছে রশ্মি হবে এখানে একটা, মোবাইল চার্জ হয়ে গেলে চার্জার খুলে রাখা। 4. পানির ট্যাঙ্ক ভরে গেলে সাথে সাথে পাম্প বন্ধ রাখা। 5 নম্বর হচ্ছে উচ্চ শব্দে গান না বাজানো। এবং 6. ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহার করা ও সাইকেল ব্যবহার করা। আচ্ছা, তাহলে এগুলোর মাধ্যমে কি আমরা দায়িত্বশীল ব্যবহার করতে পারি। এই চর্চাগুলো করলে আমাদের শক্তির অপচয় রোধ হবে। তাহলে আমাদের প্রশ্নগুলো পড়া শেষ। আজকের পাঠটি কিন্তু এই পর্যন্তই ছিল, অনুশীলনের প্রশ্নের সমাধান করা শেষ। আর তোমাদের যদি পাঠটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।